এক মাস পার হয়েছে। কলকাতা ৮৩টি ছাদ রেস্তোরাঁর মধ্যে মাত্র ২১টি মুচলেকা দিয়ে পুজোর আগে খুলেছিল, কিন্তু বাকিগুলোর কি অবস্থা? সেগুলি কি পুলিশ পৌরসভার নজরদারি এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, নাকি সেই রেস্তোরাঁগুলি এখনো বন্ধ? তা জানতেই এবার তথ্য সংগ্রহ করল পুলিশ এবং পৌরসভা। করা হবে সারপ্রাইজ ভিজিটও। মেচুয়ার হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর কলকাতা সহ রাজ্যের সব বাণিজ্যিক সংস্থা ও হোটেল এবং ছাদ রেস্তোরাঁ চালুর ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। কিন্তু উৎসবের সময় যাতে ব্যবসার ক্ষতি না হয় তার জন্য দমকল, পুলিশ ও পৌরসভা থেকে অধিনিয়ম সহ মুচলেকা দিলে সেগুলি ৩ মাসের জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছিল। পৌরসভার লাইসেন্স বিভাগে আলাদা কাউন্টার খোলা হয়, কিন্তু পুজোর পর লাইসেন্স বিভাগের তথ্য বলছে ৮৩টির মধ্যে মাত্র ২১টি ছাদ রেস্তোরাঁ খোলার জন্য অনলাইনে আবেদন করা হয়েছিল। এক ধাপ এগিয়ে লাইসেন্স বিভাগের এক কর্তার অভিযোগ, সম্ভবত প্রভাব খাটিয়ে মুচলেকা না দেওয়া বা সরকারি নিয়ম না মানার চেষ্টা করছে গুটি কয়েক বার কাম ছাদ রেস্তোরাঁ। কিন্তু পৌরসভা, পুলিশ এবং দমকলের বাছাই করা আধিকারিকদের নিয়ে টিম তৈরি হয়েছে। শনিবার থেকেই আচমকা পরিদর্শন শুরু হবে। কোনো রকম গরমিল ধরা পড়লে নিয়ম মাফিক ব্যবস্থাও নেওয়া হবে। ছাদ রেস্তোরাঁ পরিদর্শনের সময় প্রথমেই লক্ষ্য করা হবে ছাদের দরজা খোলা কিনা, দেখা হবে কোনো স্থায়ী কাঠামো রয়েছে কিনা অথবা গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।